যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় 5 ফেব্রুয়ারি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই দিন নির্ধারণ করেন। এছাড়া যশোর ও ময়মনসিংহের আলাদা 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে 2 মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1। শাকের আরজুর রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরও উত্তপ্ত আশুলিয়া। ছাত্র জনতার বিজয় মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। 6 জনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয়া হয় মরদেহ। প্রসিকিউশন বলছে পোড়ানোর সময়ও জীবিত ছিল একজন। গত 20 জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। রোববার ট্রাইব্যুনাল 2 জানায় রায় দেয়া হবে 5 ফেব্রুয়ারি। এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। উপমহাদেশের ইতিহাসে জঘন্যতম যে সকল অপরাধ সংগঠিত হয়েছে তার মধ্যে এটা। হিটলারের গ্যাস চেম্বারের পরে মানুষকে পুড়িয়ে মারার যে ঘটনা, এটা অত্যন্ত জঘন্য। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি, আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তির আদেশ হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানে যশোর ও ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী 16ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া জিআইসি সেলে গুমের মামলায় সাক্ষ্য গ্রহণ হয় রোববার। আর ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।